বীরভূম জেলায় নানুর বিধানসভার অন্তর্গত টিকুরি প্রাথমিক বিদ্যালয়ে নানুর চক্রের শিক্ষক শিক্ষিকা ও পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বৃন্দের পরিচালনায় শিক্ষক দিবস ও শিক্ষক মিলন উৎসবের আয়োজন করা হয়েছিল। এছাড়া এই দিন এই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই শিক্ষক মিলন উৎসব থেকে জেলা সভাধিপতি কাজল শেখের আবেদন যে শিক্ষক শিক্ষিকারা একটু গ্রামে বা পাড়ায় গিয়ে বাল্য বিবাহ যাতে না হয় সেই জন্য গ্রামের অভিভাবকদের সঙ্গে আলাপচারিতা করার জন্য, তাতে অনেকটা বাল্য বিবাহ আটকানো যাবে বলে মনে করেন জেলা সভাধিপতি কাজল শেখ। বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট, তারাপীঠ টিভি। আজকে নানুর চক্রের যেসব প্রাক্তন বর্তমান প্রাথমিক স্কুলের যা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের সকলে একটা মিলন উৎসব বলতে পারেন বা শিক্ষক দিবস বলতে পারেন। এখানে যেসব শিক্ষকরা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের স্মৃতিকে রোমন্থন করার জন্য তাদের পরিবারকে ডাকা হয়েছে, তাদেরকে সম্মাননা জ্ঞাপন করা হয়েছে। তাছাড়াও যে শিক্ষকরা অল্প দিনের মধ্যে রিটায়ার্ড করবেন তাদেরকেও সম্মান জ্ঞাপনা করা হলো। প্লাস একটা মহামিলন, প্রাক্তন বর্তমান সকলে মিলে খুবই ভালো লাগলো এখানে এসে যে শিক্ষকরা একসঙ্গে বসে কিভাবে আগামী দিনে এগিয়ে যাবে। আবার এই নানুর সার্কেল নানুর চক্র এসআই সাহেবও ছিলেন, আর এখানকার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ তারাও ছিলেন। একটা মনোরম পরিবেশের মধ্যে এই দিনটা উদযাপিত হলো। সম্মান জ্ঞাপনার সঙ্গে সঙ্গে তাদেরকে মানপত্র প্রদান করা হলো। এভাবেই গুরুকুল আমাদের এগিয়ে চলুক। গুরুকুলের হাত ধরেই আমার সমাজ, আমার জাতি, আমার দেশ, আমার রাজ্য এগিয়ে যাবে। তাই সকলকে শুভেচ্ছা, ভালোবাসা এবং গুরুকুলকে প্রণাম জানালাম আজকের বিশেষ দিন। চাইল্ড ম্যারেজ রোখার জন্য কি বার্তা আসবে? দেখুন, গুরুকুলের উদ্দেশ্যে আমার কিছু নিজের মনের কথা আমি ব্যক্ত করলাম। কারণ আমরা জানি আমরা যাদের হাত ধরে প্রথম পথ চলা শুরু করে আমাদের জীবনে, সেটা হচ্ছে আমাদের বাবা মা। তারপরে আমাদের যারা দিশা দেখায়, যারা পথ দেখায়, তারা হচ্ছেন এই শিক্ষক শিক্ষিকারা। সর্বতই ওনাদের কাছে আমার আবেদন, আমার নিবেদন, চাইল্ড ম্যারেজ রোখার জন্য রাজ্য সরকার সব রকম সহায়তা হাত বাড়িয়ে দিয়েছেন। সেটাকে রোধ যদি করা সম্ভব হয় একমাত্র এই গুরুকুলই পারে সেটা রোধ করতে। তাই ওনাদের কাছে রিকোয়েস্ট করেছি, পাড়াতে পাড়াতে গ্রামে গ্রামে অভিভাবকদের নিয়ে একটা করে সচেতনতামূলক শিবির যদি গড়ে তোলা যায় তাহলে মনে হয় চাইল্ড ম্যারেজ বন্ধ করা যাবে, শিশু মৃত্যুর হার কমবে, প্রসূতি মায়েদের মৃত্যুর হার কমবে। সেই জন্য ওনাদের কাছে আমি রিকোয়েস্ট করেছি।